কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। এবার এর মধ্যে যে মশলাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দেব। দিয়ে দেব একটু মশলা ধোয়া বাটির জল। এবার দেব আদা রসুনের পেস্ট। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি রেড চিলি পাউডার, এবার দেব পরিমাণ মতো নুন। ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দেব। খুব ভালো করে মশলাটাকে কষে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব ঘি। কষার সময় ঘিটা দিয়ে দিলাম, তাহলে ঘিটা এর সাথে মেল্ট হয়ে যাবে এবং গন্ধটা একটু ভালো বেরোবে। অল্প একটুখানি জল দিলাম। খুব ভালোভাবে মশলা কষা হয়ে গেছে, এবার জলটা আমি দিয়ে দেব। যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন, আর সেরকম বুঝেই মশলাটা দেবেন, নাহলে কিন্তু এটা পাতলা হয়ে গেলে একদমই ভালো লাগবে না। মাছগুলো আমি একসাথেই দিয়ে দেব। বন্ধুরা, মাছের কালিয়াটা দেখুন একদমই ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো রান্নাটা পুরোটাই রেডি হয়ে গেল। তো দেখা হচ্ছে সার্ভ করার পরে। বন্ধুরা, এই হলো আমার আজকের রেসিপি শোল মাছের কালিয়া। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল শতদ্রোজ কিচেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যতগুলো ভিডিও দেবো সবকটা নোটিফিকেশান সবার আগে আপনি পাবেন। তাহলে আজকের মধ্যে এটুকু, দেখা হচ্ছে পরের ভিডিও। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।